লিটন কুমার দাস তার ষষ্ঠতম শতক দুর্দান্ত ব্যাটিংয়ের মাধ্যমে নৈপুণ্য দেখিয়ে শতক হাঁকালেন এবং বাংলাদেশ দলকে একটা সম্মানজনক স্কোরের দিকে নিয়ে গেলেন। বাংলাদেশ আজ টসে হেরে ব্যাটিংয়ের নামেন। সেখানে মাহমুদুল হাসান জয়ের সাথে তানজিদ তামিমের অভিষেক হয়। তানজিদ তামিম ওপেনিং ব্যাটসম্যান হিসেবে রানের শুরু করলেও কিছুক্ষণ পরেই 26 রান করে কট অ্যান্ড বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। মাহমুদুল হাসান জয় গত ম্যাচের মতো এই ম্যাচেও সে তার পারফর্ম করতে পারেনি, 0 রানে আউট হয়েছেন। এরপরেই মুমিনুল আউট হয়ে যান। লাঞ্চ বিরতির আগে বাংলাদেশে 3 উইকেটের পতন ঘটে। লাঞ্চ বিরতির পরেই নাজমুল হোসেন শান্ত আউট হয়ে গেলে কিছুক্ষণ পরে মুশফিকও চলে যান। মেহেদী হাসান মিরাজ এসে ভুল শট খেলে বাউন্সারে কাটা পড়েন। লাঞ্চ বিরতি পর্যন্ত বাংলাদেশের 6 উইকেট পড়ে যায় 116 রানে। সেইখান থেকে বাংলাদেশের খেলা শুরু। তাইজুলকে সাথে করে নিয়ে লিটন কুমার দাস দেখালেন কীভাবে ব্যাটিং করতে হয়। লিটন ধাপে ধাপে 50+ পার্টনারশিপ করলেন। তাইজুল আউট হয়ে গেলে তাসকিনকে নিয়ে 30+ রানের পার্টনারশিপ করলেন। তাসকিন আউট হয়ে গেলে শরীফুলকে নিয়ে 60+ স্কোরের পার্টনারশিপ করে দলকে এগিয়ে নিলেন। শেষ পর্যন্ত 116 থেকে বোলারদের নিয়ে বাংলাদেশ স্কোর করলো 278 রান, যেটা একটা সমীহ জাগানো একটা ইনিংস। আর লিটন কুমার দাস তুলে নিলেন তার ষষ্ঠতম শতক, 126 রান। চোখ জোড়ানো এবং নান্দনিক সে দায়িত্ব নিয়ে যেভাবে খেললেন, এটা না দেখলে বিশ্বাস করা যায় না। বাংলাদেশ দলের বিপরীতে পাকিস্তান 6 ওভার খেলে 21 রান করে এখন অপরাজিত। আপনারা স্কোরটি দেখতে পাচ্ছেন। পেস বোলিং পিচ বানিয়েছেন বাংলাদেশের অনুকূলে, কিন্তু বাংলাদেশের ব্যাটাররা পেসারদের বল খেলতেই পারেনি। এখানে মোহাম্মদ আব্বাস এবং খুররাম শাহজাদ দুজন মিলে নিয়েছেন 7টি উইকেট। আগামী দিনের অপেক্ষায়।